বিশ্বকে আবারও চমকে দিল চীন। প্রযুক্তির নিপুণ কারুশিল্পে তারা তৈরি করেছে আধুনিক সমরাস্ত্র। এই অস্ত্র শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের কাছে বিস্ময়। যে অস্ত্র তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে চীন। তারা তৈরি করেছে এমন যুদ্ধাস্ত্র যা আর কারো কাছে নেই। এর মাধ্যমে প্রযুক্তির ময়দানে নিজেদের আধিপত্যের স্বাক্ষর রাখল পেইচিং। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শত্রুর হুমকি মোকাবিলায় নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি কার্যকরী প্রোটোটাইপ স্থাপন করেছেন চীনা বিজ্ঞানীরা। এই ব্যবস্থাটি মহাকাশ, সমুদ্র, আকাশ এবং মাটির উপর স্থাপিত বিভিন্ন সেন্সর ব্যবহার করে সম্ভাব্য সব হুমকি শনাক্ত ও বিশ্লেষণ করতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মতোই। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু এটি বিশ্বের যে কোনো স্থান থেকে চীনের দিকে ছোড়া 1000 ক্ষেপণাস্ত্র একই সাথে শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম। এটি বিশ্বের প্রথম পুরো বিশ্ব কভার করতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করা হচ্ছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা সেন্সর ও রাডার থেকে পাওয়া বিচ্ছিন্ন ও ভিন্নধর্মী ডেটা বিশ্লেষণ করে, কোনটা আসল অস্ত্র কোনটা নকল তা শনাক্ত করতে পারে এবং এরপর সেই তথ্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত নেওয়া যায় বলে জানিয়েছে চীন। চীনের নানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি বিজ্ঞানীরা জানান, প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রতি মুহূর্তে 1000টি বেশি তথ্য বিশ্লেষণ করতে পারে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যকে একত্র করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এটি চীনের পিপলস লিবারেশন আর্মির কমান্ড হেডকোয়ার্টারকে আরও শক্তিশালী এবং দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলছে বলেও জানিয়েছে তারা। কয়েক যুগ আগেই এমন প্রতিরক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখেছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধের সময় দুই দেশের ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে তাক করা থাকত। এই পরিস্থিতিতে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, যার ডাকনাম ছিল স্টার ওয়ার্স। 1983 সালে 23শে মার্চ আমেরিকানদের উদ্দেশ্যে রিগান বললেন, আমরা এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থার কথা ভাবছি যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আমাদের উপকূলে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারে। এই ঐতিহাসিক বক্তৃতার 8 বছর পর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলে রিগানের স্টার ওয়ার্সের স্বপ্ন আর কখনোই কার্যকরভাবে চালু হয়নি। এরপর 2020 সালে মে মাসে যুক্তরাষ্ট্রের জন্য গোল্ডেন ডোম নামে একটি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরি করার প্রস্তাব দেন ট্রাম্প। বর্তমানে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এর আগেই সারা বিশ্ব কভার করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা সামনে আনলো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন। এতে করে মার্কিনীদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চাপ আরও বাড়ল।